أعوذ بالله من الشيطان الرجيم فأعرض عمن تولى عن ذكرنا আল্লাহ রাসূলকে বলছেন, আপনি ফিরে থাকেন, আপনি মুখ ফিরিয়ে নেন তাদের থেকে যারা আমার স্মরণ থেকে বিমুখ, যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায়, তাদের থেকে আপনিও ফিরে থাকেন। তাদের পিছনে ধাওয়া করার আপনার কোনো প্রয়োজন নাই। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন ছাড়া তারা অন্য কিছু কামনা করে না। তাদের সামনে আখিরাত, সামনে একটা বিরাট জীবন আছে যেখানে একটা দিন 1000 বছরের সমান, এটা নিয়ে তারা কোনো চিন্তা করে না, এটার কামনা করে না। এই দুনিয়ায় তারা সব কিছু করতে চায়। এই জিকির না, জিকির শব্দে তো বহু অর্থ। জিকির মানে কোরআন, জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা। তো আপনি যেটাই অর্থ করেন, তো আল্লাহ তাআলা বলেন, আমার স্মরণ থেকে যারা বিমুখ থাকে আপনি তাদের থেকে দূরে থাকেন রাসূল। তারা দুনিয়ার জীবন ছাড়া অন্য কিছু কামনা করে না। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এবং তাদের জ্ঞানের শেষ সীমানা এই পর্যন্তই। মানে তাদের জ্ঞান দ্বারা তারা দুনিয়াটাই বোঝে, কিন্তু এর পরে যে এটা কিছু বোঝে না। কথাটা কিন্তু মারাত্মক, যে তাদের জ্ঞান এটার সীমানা দুনিয়া পর্যন্ত, দুনিয়ার বাইরে যে জগৎ সামনে আছে এইটা সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ বলেন তাদের মানে জ্ঞানের সীমানা হলো এই দুনিয়া পর্যন্ত। এই দুনিয়া সম্পর্কে তারা অনেক কিছু জানে, কিন্তু পরকাল সম্পর্কে কিছুই জানে না। এরকম কিন্তু বহু মানুষ আপনি পৃথিবীতে দেখবেন। এবং আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে বলছেন উম্মি, মানে আসমানি কেতাবের জ্ঞান যাদের নাই তাদেরকে আল্লাহ বলছে এরা উম্মি, এরা কিছু জানে না। আপনি এখানে 60, 70, 80, 100 বছর বাঁচবেন, এই জন্য আপনি সারা জীবনের মেহনত, সারা জীবনের পরিশ্রম, কিন্তু আপনি যেখানে একটা দিন হবে 1000 বছরের সমান, আর আপনি সেখানে হাজার হাজার কোটি বছর বাঁচবেন, অনন্তকাল থাকবেন, সেই জায়গা সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নাই। তাহলে আপনি কি? তাহলে তো উম্মি ছাড়া কিছু বলেন। কিন্তু এটা আশ্চর্য লাগে, এই যে পৃথিবীতে আমরা মানুষ দেখতে পাচ্ছি, পৃথিবীতে আপনি দেখেন 800 কোটি মানুষ, এখন 800 কোটি, এর 4 ভাগের 1 ভাগ মুসলমান, তাহলে 200 কোটি মুসলমান আর 600 কোটি অমুসলিম। তো এই 600 কোটি অমুসলিম তারাও তো আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, কিন্তু তাদের কাছে কোরআন যে যায় নাই তেমন না। কোরআন পৃথিবীর সব জায়গাতেই আছে, সব জায়গাতেই কোরআন পৌঁছেছে, কিন্তু তারা এটা আমলে নেয় না। এরপরে আমরা 200 কোটি মুসলমান যারা, তাদের থেকে হিসাব করে যে 50 কোটি লোকেও নিয়মিত নামাজ পড়ে না। পড়ে? আপনার এই মসজিদের এরিয়া যে লোক আছে, আপনি শুধু একটা জিনিস থেকে বোঝেন যে ঈদের সময় যে আপনাদের ঈদগাহগুলি, সমস্ত মসজিদ, বারান্দা, মাঠ সব ভরে যায়। তো ওই লোকগুলি কি পৃথিবীতে এখন আসে, না পৃথিবী থেকে হারিয়ে গেছে? আসে না? তো সেই লোকগুলি কোথায়? তাদের জন্য ঈদের নামাজ পড়া বছরে একদিন ফরজ, আর কোনো নামাজ তাদের নাই। তাহলে এর থেকে আপনি দেখেন যে আমরা যে 200 কোটি মুসলমান, তার মধ্যে 50 কোটি লোকও আমরা নিয়মিত দিন পালন করি না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানদের খাতায় নাম আছে, মুসলমানদের দেশে বাস করি, আমি মুসলমান, এই হলো পরিচয়। তো এটা খুবই পরিতাপের বিষয় এবং এটা খুবই চিন্তার বিষয়। আল্লাহ বলেন যে তাদের জ্ঞানের পরিধি, স্কোপ এই দুনিয়া পর্যন্ত, এই দুনিয়ার বাইরে তাদের কোনো জ্ঞান নাই। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। হে রাসূল, আপনার রব ভালো জানেন ওই সমস্ত মানুষদেরকে, দাল্লা আন সাবিলিহি, যারা আল্লাহর রাস্তাকে হারিয়ে ফেলেছে। দাল্লা মানে হারাই ফেলা। আল্লাহ বলেন আপনার রব তাদেরকে ভালো জানেন যারা আল্লাহর রাস্তাকে হারিয়েছে। ও আ'লামু বিমান ইহতাদা, এবং তিনি ভালো জানেন তাদেরকে যারা সৎপথে প্রতিষ্ঠিত আছে, যারা সৎপথে চলছে তাদেরকে আল্লাহ জানেন, আর যারা পথ হারিয়েছে তাদেরকে আল্লাহ জানেন। আলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ।
যে বিরাট কথা। আল্লাহ কিন্তু এই কথাটা বারবার বলছেন, কোরআন শরীফের পাতায় পাতায় এই কথাটা আল্লাহ বলছেন যে আকাশের মধ্যে যা আসে, পৃথিবীর মধ্যে যা আসে, এই সব কিছুর মালিক আল্লাহ। লিয়াজজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু, তো আল্লাহ তাআলা পুরস্কার দেবেন যারা খারাপ করেছে তাদের খারাপ কাজের। ওয়াইয়াজজিয়াল্লাযিনা হাসানু বিল হুসনা, এবং পুরস্কার দিবেন তাদেরকে যারা সৎকর্ম করেছে তাদের সৎ পুরস্কার, উত্তম পুরস্কার। অপরাধ যারা করছে তাদেরটাও ওই যা তাদের প্রাপ্য পারিশ্রমিক পুরস্কার, একই কথা, এটা ব্যবহার করা হয়েছে। তো অপরাধ যারা করছে তাদেরকেও আল্লাহ তাদের প্রাপ্য দান করবেন, আর ভালো কাজ যারা করছে, ইহসান যারা করছে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করবেন। তো এই যে আহসানু বিল হুসনা, ভালো কাজ যারা করেছে তারা কারা? আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি, উত্তম কাজ কারা করেছে? যারা বড় বড় গুনাহগুলির থেকে বেঁচে থাকে, বড় অপরাধগুলি করে না, চুরি, ডাকাতি, জেনা, মিথ্যা বলা, সুদ খাওয়া, এ ধরনের বড় বড় অপরাধ যারা করে না, যারা বড় বড় পাপগুলি থেকে আত্মরক্ষা করে, বড় বড় পাপগুলি করে না, অল ফাওয়াহিশা, এবং অশ্লীল কাজে অংশগ্রহণ করে না। এই অশ্লীল বলতে সাধারণত জেনা বা জেনা জাতীয় যত কাজ, এটাকে অশ্লীল কাজ বলা হয়। ইল্লাল লামাম, বরং ছোটোখাটো কিছু অপরাধ তাদের থেকে হয়ে যায়। এই যে লামাম অর্থাৎ ছোট ছোট কোনো অপরাধ, আল্লাহ বলেন এটা হয়েই যায়, এটা কোনো মানুষের থেকে আত্মরক্ষা করতে পারে না। আপনি হাসি তামসা ঠাট্টা, বন্ধুবান্ধবের সাথে একটু মানে কথা একটু এমন বলা, মানে অসত্য কথা বলা, এ ধরনের কিছু টুকটাক কিন্তু মানুষের মধ্যে হয়েই থাকে। এই জন্য ইল্লাল লামাম, যে এই ছোটোখাটো অপরাধ যেটা এটা হয়, এটার জন্য আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহ ধরবেন না। তো এইটার ব্যাপারে দুইটা কথা বলা আছে। এটা হলো ফেরেশতারা যখন আল্লাহর কাছে আমল নিয়ে যায়, এই যে সকালে যাবে আমাদের এখনকার ফেরেশতারা, তো আল্লাহর কাছে এটা জমা দিলে পরে হতে পারে যে ওই সময় আল্লাহ তাআলা এই যেটা তার ধরা হবে না এটাকে আল্লাহ ওই সময় মাইনাস করে দিবে, যে এই ডেটা বাদ দিয়ে বাকিগুলো জমা করো, এটা হতে পারে। তো আল্লাহ বলেন ইল্লাল লামাম, এই ছোটোখাটো অপরাধ ছাড়া তারা ইয়াজতানিবুনাল কাবায়রা, বড় বড় গুনাহ থেকে তারা বেঁচে থাকে, আত্মরক্ষা করে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয় আপনার রব খুব বড় ক্ষমাশীল, খুব বড় ক্ষমাশীল, তিনি ব্যাপকভাবে আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু শিরক করলে এটা ক্ষমা করবেন না, এটা ঘোষণা তার আছে। ও আলামু বিকুম, তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন। এজ আনশাকুম মিনাল আরদে, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে। আমাদের সৃষ্টির সূচনা মাটির থেকে হয়েছে। আদমকে আল্লাহ মাটির থেকে বানিয়েছেন, তার পাঁজর হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়াকে তৈরি করেছেন জান্নাতে। এরপরে আমাদের মাটিটা বীর্যে রূপান্তরিত করে পৃথিবীতে তার ধারা প্রবাহিত করে দিয়েছেন। তো সেই কথা আল্লাহ বলছেন যে তিনি জানেন যখন তোমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর থেকে। এ জানতুম, এবং তিনি জানেন এ জানতুম আজান্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমরা আজান্নাতুন মানে অন্ধকারে ছিলে মায়ের পেটে। এই জান্না শব্দের অর্থ অন্ধকার, বলছি না আপনাদের, জান্না জিন, ওই শব্দ থেকে আজেন্না। এবং এই শব্দের অর্থ অনেক তাফসিরে যারা অর্থ লিখছেন তারা লিখছেন ভ্রূণ, যে যখন তুমি মাতৃগর্ভে ভ্রূণ ছিলে, মানে স্পার্ম এবং ওভামের সংমিশ্রণের পরে আসতে ভ্রূণ সৃষ্টি হয়, এটা ভ্রূণটা ডেভেলপ করে একটা মানুষের আকৃতি ধারণ করে। তো আজান্না মানে অনেকে ওই ভ্রূণ করেছেন। তো ভ্রূণ করলে অর্থটা হয় মোটামুটি যে আমরা তো ভ্রূণ অবস্থায় পেটে ছিলাম, কিন্তু শব্দের সরাসরি অর্থ হলো আজান্না মানে অন্ধকার। আর আসলেই অন্ধকার, তিনটা পর্দার মধ্যে একটা মানুষের জন্ম প্রক্রিয়া হয়। এটা কি আশ্চর্য ব্যাপার! ফি জুলুমাতিন সালাস, এটা আয়াতেই বলা, তিনটা অন্ধকার। গর্ভকোষ মানে গর্ভথলি, তার মধ্যে আবার একটা মানে আরও একটা হালকা পর্দা থাকে, তারপরে এই যে পেটের আবরণ, এভাবে তিনটা অন্ধকারের মধ্যে আমাদের জন্ম প্রক্রিয়াটা আল্লাহ সম্পন্ন করেন। তো এখানে আজান্না মানে আমরা তর্জমা করলাম অন্ধকারে।
যে যখন তোমরা মাতৃগর্ভে অন্ধকারে ছিলে তখন তোমাদের কি অবস্থা ছিল এটা আমরা জানি। ওইখানে আল্লাহ ছাড়া এমন কোনো ক্ষমতা আছে কি ওইখানে কোনো খাদ্য খাদক কোনো কিছু পৌঁছাবে? বলেন, কোনো কিছু সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এই জন্য আল্লাহ বলেন যে আমি জানি, যে আমি তোমাকে কিভাবে ওখানে গড়ব এটার ক্ষমতা আমার, আমি জানি। আল্লাহ বলেন ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না যে আমি খুব ভালো মানুষ, আমি উত্তম মানুষ, আমি সবচেয়ে ভালো জানি। হ্যাঁ, আল্লাহ বলেন খবরদার, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র ঘোষণা করো না। ও আলম বিমাত্তাকা, আল্লাহ ভালো জানে যে কে তাকে বেশি ভয় করে, এটা আল্লাহ জানে। তোমরা নিজেরা কখনোই নিজকে ভালো বলে তোমরা প্রকাশ করো না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই স্বভাবের অভাব আছে। আমরা অনেকেই অহংকার করি এবং ভাবভঙ্গি কথাবার্তায় মনে হয় যেন মানে আমিই সব কিছু। কিন্তু আল্লাহ বলছেন যে খবরদার না, তুমি ছোট থাকো, ছোট হও। এরপর আল্লাহ বলেন আফা রাইতাল্লাযী তাওয়াল্লা, আপনি কি দেখেছেন তাকে যে দিন থেকে ফিরে গেল? ও আতা কালিলা, এবং সে সামান্য দান করলো, আকদা পরে বন্ধ করে দিল। এ হলো ওলীদ ইবনে মুগীরার কাহিনী। ওলীদ ইবনে মুগীরা আরবের শ্রেষ্ঠ ধনী। সে একদিন আল্লাহ রসুলের মুখে ওই আয়াতগুলি শুনেছিল যেটা আমরা খুতবায় পড়ি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আল্লাহ রসুলের মুখে ওলীদ শুনছে। শোনার পরে ওর এতই ভালো লেগেছে যে ওর জাতির কাছে গিয়ে বলে যে আজকে আমি এত সুন্দর কিছু কথা শুনেছি, এত সুন্দর কথা আমি ইতিপূর্বে কোনোদিন শুনি নেই। সবাই বলে কোথায় শুনছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইটা বলার পরে ওদের মাথা গরম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি ভালো কথা শুনছে, এটা কীরকম কথা হলো? তো এখন ওই ওলীদ ইবনে মুগীরার কাছ থেকে ওর লোকজন চলে গেল আবু জাহেলের কাছে। আবু জাহেলকে বলে যে তোমাদের বড় নেতা সে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলছে। তো আবু জাহেল বলে বিষয়টা আমাকে ছেড়ে দেয়, আমি দেখছি। আবু জাহেল একটা চাদর মুড়ি দিয়ে ওলীদের বাড়িতে খুব মলিন অবস্থায় বসছে। ওলীদ বলে এই ভাতিজা কী হয়েছে, তোরা তো মলিন কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা আরব জাতি আপনার সেবায় আছি, আপনি আমাদের মুরব্বী, আপনার জন্য আমরা সবাই সবসময় প্রস্তুত। কিন্তু আপনারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছেন, কিছু খাবারও খেয়েছেন, কিছু অর্থকড়ি দিয়েছে তাও গ্রহণ করেছেন, এইটা করে আপনি এখন তার পক্ষে কথা বলছেন? তখন ও খেপে গেছে। হ্যাঁ, তোরা জানিস না যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা পেট ভরে খেতে পারে না, আর তার কাছ থেকে আমি টাকা নেব, খাবো? এটা কী বলছো তোরা? তখন বলে চাচা তাহলে আপনি তার পক্ষে কথা বলছেন কেন? ও আমি পক্ষে কথা বলছি সেজন্য তোরা আমার দুর্নাম করছিস? তখন ওলীদ ওদের সামনে কয়েকটা কথা বলল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলো। আচ্ছা বলো, পাগলে যা করে তা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে? পাগলে ময়লা অবস্থায় থাকে, অপবিত্র জিনিস ভক্ষণ করে, মানুষকে মারে পিটায়, এই যে পাগলের স্বভাব, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে? তখন ওরা সবাই জবাব দিল আল্লাহুম্মা লা। আল্লাহুম্মা লা মানে হে আল্লাহ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাগলের কোনো স্বভাব নাই। এরপরে বলল যে তোমরা তাকে জাদুকর বলো। আচ্ছা, জাদুকররা যে কাজ করে সেই কাজ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে করেছে? যে জাদুকরিয়া সংসারে বিবাদ লাগাই দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেছে? বলে আল্লাহুম্মা লা। এরপরে তৃতীয়বার ওলীদ বলে তোমরা তাকে কাহেন বা গণক বলো। আচ্ছা বলো, তোমাদের যখন উট হারিয়ে যায়, বকরি হারিয়ে যায়, তখন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গেছো যে আমাদের হারানো উট কোথায়, হারানো বকরি কোথায়, আপনি বলে দেন, গেছো তোমরা? আল্লাহুম্মা লা। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলো। আচ্ছা বলো, তার মুখে তোমরা কোনোদিন কবিতা শুনেছ? আল্লাহুম্মা লা। এই সব কথাগুলোই কিন্তু কাফেররা জবাব দিল যে আল্লাহুম্মা লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ নাই। তখন ওলীদ বলল তাহলে এই লোক মিথ্যা বলে না, আমি তার দল করব। সে বলছে দোজখে 19 জন ফেরেশতা আছে পিটাবে, কাজে আমি তার দল করব। আমার ভয় লাগে যে আমি মায়ের খাবো, সে সত্য কথা ছাড়া কিছু বলে না। তখন ওরা সব তার হাত পা জড়াই ধরলো যে চাচা আপনি মায়ের ভয় করছেন, পিটানের ভয়, তা আপনার পিটানগুলো আমরা ভাগ করে নেব। ওই ওদেরকে ফেরেশতা বলবো যে চাচাকে মারবি না, আমাদের মুরব্বী, আপনার পিটানগুলো আমরা ভাগ করে নেব, আপনি আমাদের কিছু টাকা পয়সা দিবেন।
তখন ও রাজি হয়ে গেল যে হ্যাঁ টাকা পয়সা তোমাদেরকে দিব, কিন্তু তোমরা আমার এই পিটান ভাগ করে নিবে। তো এখন এই শর্তে ও দিন ত্যাগ করলো, অর্থাৎ মোহাম্মদ সাহেবের মানে মতবাদ ওটা বর্জন করলো। করার পরে ও আবার ওই দলেই চলে গেল। তো এখন তো এদেরকে যে টাকা দেওয়ার কথা, এই টাকাটা সে অল্প কয়েকদিন দিছে, তারপর যখন পুরো কাফের হয়ে গেছে তখন ওইটুক ভয় আর মনে নাই, আর টাকাও দেয় নেই। তো সেই কথাটা আল্লাহ বলছেন, আতা কালিলাও আকদা, সে অল্প টাকা পয়সা দিছে, পরে তা আবার বন্ধ করে দিয়েছে। কথা কিন্তু আল্লাহ এতটুকু বলছেন, তার পিছনে কিন্তু এত কথা যে ও কিছুদিন টাকা পয়সা দিয়া পরে আর দেয়নি, ও মুশরিকদের দলে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ কী করলেন, ও মুশরিকদের চলে যাওয়ার পরে আবু জাহেল বলে একটা পাবলিক মিটিং করে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে। তো তাও করা হলো, পাবলিক মিটিং ডেকে ও কোরআনের বিরুদ্ধে ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, সেটা বোধহয় সূরা কলমের মধ্যে আপনি পাবেন। সে চিন্তা করলো, নির্ধারণ করলো, ভেবে চিন্তে কথা বলল, এই বলে যা কিছু বলার কোরআনের বিরুদ্ধে ইসলামের বলল। বলার পরে আল্লাহ তাআলা তার উপরে এমন অভিশাপ করলেন যে তার বিরুদ্ধে আয়াত নাযিল করলেন, যাতে প্রকাশ করে দেওয়া হলো যে এই লোকটা হারামজাদা, এটা বেশবরণ, জারস। এই কোরআনে এই শব্দটা সরাসরি আছে, হাম্মাজেম মাশাম বিন আমিম উতুল্লেম বাদা জালিকা জানিম। এই জানিম শব্দটা তো হলো মানে যে বংশের লোক না সেই বংশের লোক বলে দাবি করা, মানে বেশবরণ, জারস। ওলীদ ইবনে মুগীরা এই জারস, এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা আগেও করেছি। এই আয়াত নাযিল হওয়ার পরে যে সে জারস, তখন ওলীদ ইবনে মুগীরা খুব লজ্জিত হলো, তার সঙ্গী সাথীরাও লজ্জিত হলো যে আমি জারস। তো ওলীদ ভাবতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে না, কাজে আমার ব্যাপারে সে মিথ্যা বলে এটা হইতে পারে না, তাহলে আমি আসলেই জারস। তাহলে আমি জারস হলে এটা কী করে জানবো? তো মা ছাড়াটা কেউ বলতে পারবে না। তখন ও মার কাছে যে তলোয়ার ধরছে, যাই মা তোরে আমরা কাটে ফেলবো, একটা কথা সত্য বলতে হবে। কি তুই এত খেপছ কেন, কী হয়েছে? মা তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জারস বলছে, আমি কি জারস? তখন বলছে বেটা তুই থাম, তোর বাবার ব্রিগেডিং ক্যাপাসিটি ছিল না, তার অনেক ধন সম্পদ ছিল, এখন আমি দেখলাম তোর বাবা মরে গেলেই সম্পদকে দেখবে, এই জন্য আমি তোর বাবার রাখালের সাথে জেনা করছি, তাই তিথি হয়েছে, বাবা তুই জারো, যাতে কোনো সন্দেহ নাই। এটা তার মা এই স্বীকৃতি দিয়ে দিল। তো এই যে তার মা এটা বললো, এটার পিছনেও কারণ আছে। এটার পিছনে কারণ হলো আরব সমাজে সেই জাহিলিয়াতে একটা আইন ছিল যে যারা স্ত্রীকে গর্ভবতী করতে পারবে না তারা স্ত্রীকে অনুমতি দিয়ে ছেড়ে দেবে যে তুমি তোমার মনমতো পুরুষের সাথে মেলামেশা করে গর্ভবতী হও এবং গর্ভ নিঃসৃত হওয়ার পরে তুমি বাড়িতে ফেরো। এই বিধানটা ওদের সমাজে ছিল, এইটার নাম হলো ইস্তিবজা, এই আইনটা। আর একটা আইন ছিল ইস্তিলহাক। এই বড় নেতারা জেনা করতো, জেনার ফলে যদি কোনো এই জেনার ফলে কোথাও ভালো সন্তান হইতো, সেই সন্তানটা ওখান থেকে নিয়ে এসে নিজের সন্তানের লালন পালন করতো এবং তাকে নিজের সন্তান বলে দাবি করত। এটার নাম হলো ইস্তিলহাক। এই সমস্ত আইন জাহিলিয়াতে ছিল, কিন্তু ইসলাম এগুলোকে সব নির্মূল করেছে। বিবাহ বন্ধন ছাড়া কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান পিতামাতার ওয়ারিশ হবে না। তো এই ঘটনাগুলি আল্লাহ তাআলা কোরআন পাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কতই মহান, এবং তিনি যে দুনিয়া আখিরাতে সব সত্য বলেন এবং তার কথা সবই সত্য, সবই পরকালে বাস্তবায়িত হবে, এটা বুঝে শুনে আমাদের কাজ করা উচিত। আল্লাহ বলেন আইনদাউ ইলমুল গায়বে ফাহু ইয়ারা, তার কাছে কি গায়েবের ইলম আছে, সে কি দেখে? হ্যাঁ, সে কি বলতেছে? আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, অথবা সে কি জানে না ইব্রাহিম আলাইহিস সালামের মূসা আলাইহিস সালামের সহিফায় কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় কি আছে? আল্লাযী ওয়াফা, যারা অতীত হয়ে গেছেন, চলে গেছেন, যারা তাদের পরিপূর্ণ জীবন উপভোগ করে পৃথিবীতে বিদায় হয়ে গেছেন, তাদের সহিফায় কি আছে ও কি জানে না? কি আছে সেখানে? সেখানে আছে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিগা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। যার বোঝা তাকেই বহন করতে হবে। টাকা দিয়া কারো পাপের বোঝা আর একজনের ঘাড়ে চাপাইয়া দেওয়া যাবে না। তো এই কথাটা কোথায় আছে?
ইব্রাহিম আসলামের কেতাবে আছে আর মুসা আসলামের কেতাবে আছে কি, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিওজরি উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। কিন্তু মক্কার মুশরিকরা বলতো যে ইত্তাবি সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, আমাদের পথে আসো, আমাদের পথ তোমাদের গুনাহ আমরা বহন করব। ইত্তাবে সাবিলানা ওয়াল নাহকুম খাতায়াকুম, এটা কিন্তু ওই আবু সুফিয়ান এবং এই সমস্ত নেতারা যারা মানে তাদের এই শিরকি মতবাদকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা এভাবে বলতো যে আমাদের পথে থাকো, তোমাদের পাপ আমি বহন করব, আমরা বহন করব। আর আল্লাহ বলছেন যার বোঝা তাকেই বহন করতে হবে, কেউ একে অপরের বোঝা বহন করতে পারবে না। ও আল্লাহ ইনসান ইল্লা মা আশা, এবং নাই মানুষের জন্য কিছু উহা ব্যতীত যার জন্য সে পরিশ্রম করে। চূড়ান্ত কথা, আপনি যার জন্য পরিশ্রম করবেন ওটাই আপনি পাবেন। তাকদিরে কি লেখা আছে এটা আপনি জানেন না, আমি জানি, এটা গায়েবের বিষয়। আপনি শুধু বিশ্বাস করবেন যে আল্লাহ জানে, তিনি লিখতে পারেন। কাজে ওটা আমরা জানিও না, বুঝিও না, চিন্তাও করব না। তিনি জানেন, তিনি লিখতে পারেন, এটা তার ব্যাপার। কিন্তু আমাদেরকে বলছে কি যে তুমি যার জন্য পরিশ্রম করবে ওই তোমার, তাহলে আমার ওই তাকদির নিয়ে কী দরকার? আবার সহজে কথা বোঝেন, এইটার মধ্যে তাকদিরের মধ্যে ঢুকলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অসংখ্য হাদিস, অসংখ্য কথাবার্তা আছে, কিন্তু আল্লাহর কথা হলো লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের জন্য ইহা ছাড়া আর কিছুই নাই যার জন্য সে মেহনত করে, পরিশ্রম করে। কথা বলতে আপনারা মেহনত করে এখানে বসছেন, নামাজের পরে বসছেন, মেহনত করছেন, ধৈর্য ধারণ করছে, ফল পাবেন। যে বসে নাই সে পাবে না, এই পরিশ্রমের ফলই সবাই পাবে। ওয়ান্না সায়াও সাফাইয়ারা, এবং নিশ্চয়ই তার পরিশ্রম সে অচিরেই দেখবে। আপনি কি বিষয়ে পরিশ্রম করছেন এটা আপনার আমলনামায় লেখা আছে, হাসরের ময়দানে বিচারের দিনে সেটা আপনি স্পষ্ট দেখতে পাবেন যে আমি এইটা এই জন্য করেছিলাম। সুম্মা ইয়াজাল জাজাল আওফা, তারপর তাকে প্রতিদান দেওয়া হবে, পরিপূর্ণ প্রতিদান। মানে আপনার যেটা পাওনা এটা পরিপূর্ণ প্রতিদান আপনাকে দেওয়া হবে। কিন্তু নেকামলের ক্ষেত্রে পাওনার চাইতে আল্লাহ বেশি দিবেন, কিন্তু যারা বদামল করেছে তাদেরকে যথাযথ পাওনাটাই দিবেন, এর বেশি দিবেন না। ওয়ান্না ইলা রব্বিকাল মুনতাহা, এবং নিশ্চয়ই তোমার রবের কাছে সকলেরই শেষ ঠিকানা। শেষ ঠিকানা রবের কাছে, এখানে না যাইয়া কারো কোনো উপায় নাই, কোনো বুদ্ধিতে কাজ হবে না। এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে মানুষের পদার্থ বিলীন হয়ে যাবে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পানি, মাটি, আগুন, বাতাস একাকারে ঘুরপাক খাবে, ঘুরপাক খেয়ে খেয়ে আমাদের এই পদার্থের দেহটা একত্রিত হয়ে যাবে। কাজে এটা পুড়ে ফেলানো হোক, শিয়ালে খাক, বাঘে খাক, কুমিরে খাক, যাই হোক, আপনি হারিয়ে যাবেন না। পদার্থ থেকেই দেহ তৈরি, পদার্থের কোনো ক্ষয় নেই। কাজে এই পদার্থের মধ্যে আপনারা আমরা আছি, থাকবো। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে পদার্থ থেকে আমাদের মাটির দেহটা একত্রিত হবে প্রথম সিঙ্গার ফুৎকার পরে, আর দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে প্রাণ ঢুকবে। এরপরে এক পশলা বৃষ্টি হবে, মাঠ থেকে ফুটে ফুটে সব আমরা বাইরে পড়বো, ছোট্ট এবং উলঙ্গ। কামা বাদাকুম তাউদু, এটা আল্লাহর প্রতিশ্রুতি। সুম্মা ইয়াজাহুল জাজাল আওফা ওয়ান্না রব্বিকাল মুনতাহা, এবং আপনার রবের কাছে তাদের সর্বশেষ গন্তব্যস্থল। ওয়ান্নাহু আদহাকা আবকা, এবং তিনি আল্লাহ, তিনি হাসান, তিনি কাদান। হাসানও আল্লাহ, কাদানও আল্লাহ, এটা প্রত্যেকটা কাজে আল্লাহরই হাত, সব তিনি করেন। ওয়ান্নাহু আমাতা ওয়া হাইয়া, এবং তিনি মৃত্যু দান করেন এবং তিনি জীবন দান করেন। মৃত্যু দান করা তার কাজ, জীবন দান করাও ওই একই আল্লাহর কাজ। তিনি মৃত্যু দান করেন, জীবন দান করেন। ওয়ান্নাহু খালাকাত যাওজাইন যাকার আল উনসা, এবং নিশ্চয়ই তিনি সৃষ্টি করেছেন জোড়া, জোড়া সৃষ্টি করেছেন, কি নারী এবং পুরুষ, জোড়া। আল্লাহ সমস্ত সৃষ্টি জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ সব সৃষ্টি জোড়া। হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া, সব জোড়া। কিন্তু আমরা এই যে মুনকার নাকিরের বিষয়টা আমরা অস্বীকার করছি। এটা কেন? যে ওইটা যদি আপনি মানেন তাহলে এই জোর ভেঙে যাবে। হায়াত এক জোড়া, মৌয়াত এক জোড়া। যদি মুনকার নাকিরের সুয়াল হয় তাহলে মৌয়াত হবে তিনটা, হায়াত হবে তিনটা।
কথা বলতে পারছেন? তাহলে আল্লাহর কোরআনের সম্পূর্ণ খেলাফ হয়ে যাচ্ছে। সমস্ত শীতের জোড়া, আপনি সেটাকে ভাঙতে পারবেন না, বেজর বানাতে পারবেন না। আমরা মরা ছিলাম, মৃত্যুটা পিছনে গেছে, এখন হায়াত, হায়াতের পরে মরবো, মরার পরে বরজাকে থাকবো, কিয়ামতের মাঠে উঠবো। এই দুইটা মরণ, দুইটা জীবন। এখন যদি আপনি মরণ থেকে কিয়ামতের মধ্যে আরেকটা জীবন আপনি আবিষ্কার করেন, তাহলে আপনার এই আল্লাহর জোড়া ভেঙে যাবে। আজহার যে আল্লাহ সব দিনের জোড়া জোড়া করেছেন, এটা জোড়া ভেঙে তিন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটাকে অস্বীকার করছি। আর এটা তো কোরআনে নাই, কোরআনের খেলাফ এই কথাগুলি। তা আমাদের সমাজে এটা বহুদিন থেকে মানুষেরা এটা শুনছে, বিশ্বাস করছে, এমনকি আমিও। এতে আমার কোনো লজ্জা নাই, আমি মনে করছি এটা আছে। তার কারণ আমি যে প্রতিষ্ঠানে পড়ছি, আমার হুজুররা আমাকে ওটাই পড়াইছে। কিন্তু আমি যখন নিজে চাকরি বাকরি ছেড়ে দিয়া কোরআন গবেষণা শুরু করছি এবং মিলিয়ে দিই, তখন দেখি যে এটা নাই, এটা কোনোভাবে মিলানো যায় না। এটা করতে গেলে আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া, এই জোড়া ভেঙে যাচ্ছে এবং কোরআনের সাথে যোগ হচ্ছে। কোরআনে বলছে 2, আপনি বলবেন 3, কখনো হতে পারে না। এটা কুফরি পর্যায়ের গুনাহ। কিন্তু আমাদের শায়খরা এটা চিন্তা করেন নাই। তারা মনে করছেন যে মানুষই কি মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, মানুষ যে মিথ্যা কথা বলতে পারে, এটা কিন্তু ভালো মানুষ এটা বোঝে না। যারা নিজেরা মিথ্যা বলে না, তারা অন্যকে মিথ্যাবাদী ভাবতে পারে না। এটা হলো সমস্যা। যাওজাইনি আল্লাহ বলছেন, তিনি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নারী পুরুষ। কোত্থেকে সৃষ্টি করেন? মিন নুতফাতেন, বীর্য থেকে, শুক্রবিন্দু থেকে। এজা তুমনা, যখন সেই শুক্রবিন্দু ঢেলে দেওয়া হয়, মাতৃগর্ভে যখন সেই শুক্রবিন্দু ঢেলে দেওয়া হয়, এর থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেন। ওয়ান্না আলে নাশাত লুখরা, নিশ্চয়ই তারই দায়িত্ব তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করা। দ্বিতীয়বার জীবিত তিনি করবেন, এটা তারই দায়িত্ব। তার কারণ হায়াত মওয়াত এক জোড়া, কাজেই আমাদের দ্বিতীয় জীবন হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে। তাহলে মৃত্যুর পরে ইসরাফিলের সিঙ্গা ফুৎকার পর্যন্ত এই মাঝখানের সময় কোনো প্রশ্ন উত্তর এটা নাই। তবে কবর আযাবের বিষয়টা কিন্তু আছে। তাহলে এটাকে আমি এতটুকু বলি যে এটা কবর আযাব না বলে আপনারা বরজাকের আযাব বলেন। বরজাক শব্দটা পর্দার আড়ার জগৎ। তো বরজাকে সবাই ঢোকে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব মরার পরে বরজাক। আর যদি কবর বলেন, তাহলে আমরা মুসলমানরা পিটান খাই আর সবাই ফিরি। এই জন্য আমি বলছি যে কথাটা আপনারা বুঝে শুনে বলেন। কারণ এইটা বলার কারণে আমি হাদিস অমান্য করে ফেলেছি। বলেন, বিচার আল্লাহ করবে, বিচার আমার চাওয়া লাগবে না। আল্লাহ বিচার করার জন্যই বসে আছেন, রেডি হয়ে আছেন। কাজে এই কথাটাকে আমি আমাদের মুসলমানদের পক্ষে বলছি না বিপক্ষে বলছি, যে আপনারা শুধু কবর বললে আমরা মুসলমানরা কবরে আযাব খাই, ওরা সবাই হাসে। দেখছো মুসলমান কবরে কি পিটান হইতেছে, আমাকেও কবর নাই, ফেরেশতাও ঢুকবে না। কি হিন্দুদের সিটায় কোথায় বসাইবে মানুষকে, কিসে চাপ দেবে কন? তাহলে এই জন্য আমি তাই বলছি যে আপনারা কবর না বলে বরজাক বলেন, যে পর্দার আড়ালের জগতে মানুষের শাস্তি হবে। যাদের শাস্তি হবে তারা সিজ্জিনে থাকবে, আর যারা ভালো তারা ইল্লিনে থাকবে, যেটা কোরআনে বলা আছে। এই কথাটা কি অপরাধ হলো? কিচ্ছু করার নাই। এখন আল্লাহ তাআলা সব দেখার মালিক, আল্লাহর হাতেই সুপর্দ করছি। এছাড়া আর কারো কাছে আর কিছু বলার নাই। ইন্নাহু আগনা ও আকনা, নিশ্চয়ই তিনি আল্লাহ, তিনি মানুষকে ধনী করেন এবং তুষ্ট করেন। আকনা মানে যে তুষ্ট হয়, অল্পতে সে নিজে সন্তুষ্ট হয়, এটা বলে আকনা। মানুষ ধনী হয়ে সে তুষ্ট হয় না। পৃথিবীর মালিক হওয়ার পরে এখন চাঁদের মালিক হইতে চায়, চাঁদের মালিক হলে মঙ্গল গ্রহ কিনবে। তাহলে এই মানুষটা কিন্তু অভাবগ্রস্ত, তার অভাব শেষ হয় নাই। আর অভাব শেষ হয়েছে কার? যে 500 টাকা আয় করিয়া চাউল আর আলু কিনা, কাঁচামরিচ কিনা বাসায় এসে খাইয়া ঘুমায়, এ কিন্তু অতি তার তুষ্ট, এ ধনী। তার কারণে এর আর চাহিদা নাই। কথা বলতে পারছেন? ওই দেখেন না, রিক্সাওয়ালাকে আমরা ডাকলে আর থামে না, তার কারণ ওর আয় হয়ে গেছে, ও আর কামাই করবে না। দেখতেই তো পাচ্ছেন। তাহলে এখন দেখেন গণী কাকে বলে? অমুক অমুক কি, যে তুষ্ট, যে এটা আমার যথেষ্ট। তা আল্লাহ বলেন তিনি মানুষকে ধনী করেন, তিনি মানুষকে অল্পে তুষ্ট করেন। ওয়ান্নাহু রব্বুশ সেরা, এবং আল্লাহ তাআলা তিনি সেরা তারকার মালিক।
সেরা হলো একটা তারকা। এই সব তারকাগুলি পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে, আমরা দেখি গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব এদিক থেকে এদিকে যায়, কিন্তু এই সেরা একটা তারকা এটা উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, এই একটা তারকা। তো এই একটা তারকা সেরা, আরবের কিছু লোক এই তারকাটা পূজা করত। তো এই তারকাটা যে পূজা করত আরবে, তার নাম ছিল আবু কাবসা। এই সেরা তারকাটা পূজা করত। তো আল্লাহ বলে দিলেন যে সেরা তারকাটা যে পূজা করো ওটার রব আমি। তোমরা ওইটাকে খুব একটা বিরাট কিছু মনে করেছো যে সব চলে পূর্ব দিকে বসে আর এইটা চলে এর থেকে এদিকে, তাহলে এটা একটা বিরাট কিছু মনে করছো। আল্লাহ বলেন ওই সেরা তারকার রব আমি, ওটাও আমার তৈরি। ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, এবং তিনি ধ্বংস করেছেন আদি উলা। আদি উলা হলো এরাম। এই আদ এবনে আওজ এবনে এরাম, এই যে এরামা জাতে লেমাত কোরআনে আছে না, এরাম, এই এরামরা হচ্ছে আদি উলা, মানে পূর্ববর্তী আদ। তো আল্লাহ বলেন তিনি ধ্বংস করেছেন পূর্ববর্তী আদ জাতিকে, বা সামুদা এবং সামুদ জাতিকে। ফামা আবকা, তাদের কেউ অবশিষ্ট নাই। অকমা নুহেন, ধ্বংস করেছেন তিনি নুহ সম্প্রদায়কে, মেন কবল, ইতিপূর্বে। ইন্নম কানহুম আজলামু আতগা, নিশ্চয়ই তারা ছিল অতি অত্যাচারী এবং অতি সীমালঙ্ঘনকারী। ইসমে তাবজিল, আজলামু অতি অত্যাচারী এবং অতি বিদ্রোহী নূহ আলাইহিস সালামের জাতিটা ছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন, তারপরও তারা নূহ আলাইহিস সালামকে মাইরিয়ে পিটিয়ে বেহুশ করেছে, কিন্তু তার উপরে ঈমান আনে নাই। অল মুতাফিকাত আহওয়া, এবং যে বস্তিটাকে উল্টে ফেলানো হয়েছিল এবং উপর থেকে নিচে পতিত হয়েছিল। আহওয়া মানে উপর থেকে নিচে পতিত হওয়া, আর মুতাফিকা মানে উল্টে ফেলানো, অর্থাৎ লুত সম্প্রদায়। এই সম্প্রদায়কে মাটির থেকে পৃথক করে আকাশ পর্যন্ত জিবরাইল বাম হাত থেকে তুলে উল্টাইয়া ফেলাই দিছে। এরপরে তাদের উপরে হয়েছে পাথরের বৃষ্টি, মানে বৃষ্টির মতো পাথর পড়েছে, পানি পড়ে নাই, পাথরের বৃষ্টি। এভাবে আল্লাহ তাআলা এই বলছেন মুতাফিকাত আহওয়া, ফাগাশাহা মা গাশা, এবং তাদেরকে ঢেকেছে যা ঢাকার, মানে ঢেকেছে মানে এই শাস্তিতে ঢেকেছে, এবং পাথরের বৃষ্টি তাদেরকে ঢেকেছে। মানে যেরকম আমাদের পড়ে না, শিলা বৃষ্টিতে ঢেকে ফেলায়, তো ওই রকম এত প্রচণ্ড পাথরের বৃষ্টি হয়েছে যে তাতে তাদেরকে ঢেকে ফেলেছে। রবের কোন নিদর্শনের উপরে আপনি সন্দেহ পোষণ করবেন? কোন নিদর্শনের উপরে আপনি সন্দেহ পোষণ করবেন? কোনো সন্দেহ আছে? ওই লুৎসাগর তো পৃথিবীতে পড়ে আছে, আদ জাতির ধ্বংসাবশেষে এডেনে পড়ে আছে, এভাবে আসাবে রাস এটা ওই আরবের দক্ষিণ সীমানায় পড়ে আছে, হিজির সামুদ জাতির ধ্বংসাবশেষ এখনও পৃথিবীতে পড়ে আছে। নূহ আলাইহিস সালামের নৌকাটাও পাহাড়ের উপরে ছিল, কাঠের নৌকাটা। তা আল্লাহ বলেন আপনি রবের কোন নিদর্শনকে সন্দেহ করবেন? হাজা নাজিরুম মিন নুজুরিল্লাহ, এগুলি হচ্ছে ভয় প্রদর্শন, পূর্ববর্তী ভয় প্রদর্শনের মধ্যে হতে, মানে পূর্বে যে ভয় প্রদর্শনগুলি করা হয়েছিল সেই ভয় প্রদর্শনের মধ্যে হতে কতগুলি ভয় প্রদর্শন এখানে উল্লেখ করা হলো। আজেবাতেল আজেবা, নিকটে আসে, নিকটে আসার বস্তু, নিকটে আসে, নিকটে আসার বস্তু অর্থাৎ কিয়ামত। এই কিয়ামতটা নিকটে, আমরা বুঝি না। মুহাম্মদ সাল্লামের আবির্ভাব মানে কিয়ামত নিকটে। তিনি সমস্ত রসুলের শেষ রসুল, তারপরে আর কোনো নবী আসবেন না, তার সময়টা পার হলেই ইসরাফিলের সিঙ্গার ফুৎকার হবে। এই জন্য বলা হয়েছে নিকট, মানে নিকটবর্তী হয়েছে, নিকটবর্তী হওয়ার বস্তু। লাইসা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া তার নির্দিষ্ট সময়টা কেউ উন্মুক্ত করতে পারবে না। কখন যেটা হবে এটা আল্লাহ ছাড়া এটা কেউ খুলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আল্লাহ নিজে লুকিয়ে রেখেছেন সময়টা। আল্লাহ আফামিন হাযা রাজে তাজাবুন, তোমরা এই কথাগুলির প্রতি কি আশ্চর্য বোধ করছো? এই যে কথাগুলো বলা হলো এগুলি তোমাদের কাছে আশ্চর্য লাগছে? ও তাদহাকুন, এবং তোমরা কি হাসো? ওয়ালা তাবকুন, কাঁদো না। অন্তুম সামিদুন, এবং তোমরা বিদ্রোহী। অতএব ফাসজুদুলিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং তার দাসত্ব করো।
সেজদা একটা করে যান সবাই, উজু আছে না, একটা সেজদা হয়ে গেছে আমাদের উপরে। তা আল্লাহ তাআলা সর্বশেষ কথা আমাদেরকে বললেন যে এই কথাগুলি তোমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, তোমরা হাসছো, কাঁদো না, অথচ তোমরা বিদ্রোহী, অতএব তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো এবং তার গোলামি করো।